মালদ্বীপ থেকে হ্যাঁ শ্রীলঙ্কা এয়ারপোর্টে নেমেছি আমরা কলম্বো। ছোট ভাই ছোট ভাই বিষয়টা অনেক ভালো করে ওয়াকা ওয়াকা। গার্ডেনের মধ্যে একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এখানে প্রোডাক্ট প্রেজেন্টেশন দেয় আর ট্যুরিস্টরা আসার পরে তাদেরকে এডুকেশন দেওয়ার মাধ্যমে প্রোডাক্ট সেল করে। এটা চমৎকার বিষয়। এবং প্রেজেন্টেশন দেয় এখানে কর্মচারীর লোকজন, এবং এখানে তাদের একটা হার্বাল চা খাওয়ায় সবাইকে সেই জায়গায়। যাই হোক, পর্যটকদের আকৃষ্ট করার জন্য দারুণ কিছু করে এই গার্ডেনে, এবং ট্যুরিস্ট বাসগুলো এখানে এসেই থামে। ট্যুরিস্টদের বাস এখানে থামছে। আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি না? আপনি কি কোন গাড়ি দাদুর ভাই যে গাড়ি গাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা কোড ওই গাড়িতে রয়ে গেছে। অসুবিধা নাই, এই কোড টোড সব দেখা হবে। না না, খুব ভালো, বিপদে না। 5 পিস ক্লিয়ার। একটা ম্যাঙ্গো চাই। আমাদের গাড়ি, হ্যাঁ আমরা চলে যাবো। এই এলাকার নাম কি? পারে 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 দিস এরিয়া নেম? Area name. This name. This is a name. No, area. This Area area. name. Spice Area Garden or something like that. What name? Yeah. Your village, your city name? The city name is Ganithan. Ganithanna. Mount. Yes. এই যে আমাদের রুম থেকে আমাদের সুইমিং পুল দেখা যাচ্ছে, জাস্ট ওয়াও টাইপের সেরকম। আর ওই যে পাশে গ্রাম সম্ভবত, বা এগুলোও রিসোর্ট। এই যে তাল গাছ বা বিভিন্ন ধরনের বাগান, তারপর আবার এই ফাঁকা জমি দেখা যাচ্ছে, ফাঁকা, হয়তো ফসলের চাষ হচ্ছে আর কি ওখানে। এই পাহাড় এবং গহীন পাহাড় জঙ্গল দিয়ে কালকে সারা রাত না 8 ঘন্টা আমরা মানে কি বলবো, পাহাড়ের মাঝখান দিয়ে এসে এই যে এই জায়গায় সুন্দর একটা জায়গা কিন্তু পেয়েছি। উট পাখি, হ্যাঁ দারুণ, জাস্ট ওয়াও টাইপের, ওয়াও। জাস্ট ওয়াও, বুঝছেন? রিসোর্টের চারপাশে ব্রেকফাস্ট, সকালে নাস্তার আইটেম আমাদের। দ্য গ্র্যান্ড মাউন্টেন হোটেল, খুব মজাই লাগলো খাবারটা, খুবই সুন্দর। ইয়াম্মি টেস্ট, ইয়াম্মি। All right.
মানুষের জন্য তাদের সবাইকে বাংলাদেশের সাথে আমি খেলতে পারবো। হ্যাঁ এখানে প্রেসিডেন্টের বাড়ি থাকবো বাংলাদেশের মতো চতুর্দিকে গার্ড থাকবো। যে অমিত জ্যাম মানে পাথর পাথর শ্রীলঙ্কার বিখ্যাত পাথরের পাথর প্রসেস করে আর কি ওই যে স্টোন এগুলো লাগালে ভাগ্য পরিবর্তন হয়। তারিক ভাই পড়ছে তারিক ভাই হ্যাঁ ব্যাট ক্লিয়ার হয়ে গেছে স্টোন প্রসেস অমিত জ্যাম মানে জ্যাম মিউজিয়াম আর কি কি সুন্দর হ্যাঁ এই যে পাথর অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন আর কি আই লাভ ইট একদম সিঙ্গেল সব খালি করে সব খালি করে সব খালি করে সব খালি করে এক মিনিট ব্রাদার হ্যালো ভাই আমরা এখন পুরো শ্রীলঙ্কার উপরে আছি এখানেই হবে সেই খেলাটা শ্রীলঙ্কা আমাদের আইডল কান্ট্রি যাদের ক্ষেত্রে আমরা শিক্ষা আন্দোলন করছি বাংলাদেশে বিভিন্ন প্রক্রিয়ায় তারা পাথর বা বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন এগুলো সংগ্রহ করে তারপরে বিভিন্ন অর্নামেন্টস করে এটা আবার শোরুমে রাখে এবং তখন এগুলো বিক্রির উপযোগী হয় সারা পৃথিবীতে চমৎকার এটা তাদের শোরুম উপরে ছিল ল্যাবরেটরি এবং প্রসেসিং স্টেপগুলো দেখাইলো আমাদেরকে আর এখানে আছে সেল সেন্টার বা এক্সিবিশন সেন্টার এই যে রেইন ফরেস্ট যেখানে 12 মাস বৃষ্টি থাকে এবং ওই যে পাহাড়ের উপরে সূর্যের আলো আর বৃষ্টি মিলে একটা সুন্দর দৃশ্য তৈরি হয়েছে হ্যাঁ আমরা ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছি এরকম অসংখ্য ছোট ঝর্ণা বড় ঝর্ণা খুবই সুন্দর রেইন ফরেস্ট অনেকটা দার্জিলিং যারা গিয়েছি আমরা বা নেপাল কাঠমান্ডু তারপরে ওদের অন্নপূর্ণা ওই যে নেপাল কোথায় যেন যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায় কাঠমান্ডু থেকে ওই যে ফিওয়া লেক ওরকম আর কি খুবই সুন্দর এটাকে রেইন ফরেস্ট বলে আর কি যেখানে 12 মাস বৃষ্টি থাকে খুব সুন্দর চা বাগান দিয়ে যাচ্ছি বিভিন্ন ঝর্ণা দেখবো আরো কি দেখবো ইস্কুলামাই শয়তানের শ্বাস এই যে এই গাছ থেকে এটার উপাদান নেওয়া হয় যে ব্লুফিল্ড টি গার্ডেন এটা ভিজিট করলাম আমরা সবাই এসে চারিদিকে খুব পাহাড় অনেক বড় বড় উঁচু পাহাড় ব্লুফিল্ড টি গার্ডেন
এবং এখানে প্রসেস হয় পাতা থেকে কীভাবে চা তৈরি হয়, টোটাল প্রসেসটা আমরা দেখেছি এখানে কমপ্লিট হয়। আর বিশাল এরিয়া জুড়ে টি গার্ডেনটা। যাই হোক, ভিতরে যাব না, ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, পাহাড়ের উপরে মেঘ জমে আছে, আমরা পাহাড়ের অনেক উপরে, আমাদের গাড়ি অপেক্ষামান। এটা একটা বাফেট রেস্টুরেন্ট, ওই যে আর অর্ডিনারি খাবারের দোকানও আশেপাশে আছে। সব মিলে আসলে বেশ নতুন একটা পরিবেশে ভালো সময় কাটলো আমাদের। মাতালি শহর থেকে বের হয়ে আমরা কলম্বো রওনা দিয়েছি। পথে যেতে যেতে এরকম বহু পাহাড় পড়বে, পর্বত পড়বে, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের টেম্পল, এরকম সাইট সিইং করতে করতেই আমরা কলম্বো যাব। আজকে রাতে থাকবো, কালকে ইনশাল্লাহ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা সবাই। ওকে গাইজ, আল্লাহ হাফেজ। এরকম শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় এই ধরনের সব পাওয়া যায়, বিশাল স্পেস নিয়ে স্তূপ করা থাকে। এই যে নুরা ওয়ালি, ওই জায়গায় এরকম সব দেখছি আমরা। নুরালিয়া দেখলাম, হাইওয়েতে হঠাৎ করে থামলো তো দেখলাম একটু, জাস্ট কফি শপ। রাস্তার পাশে এরকম অনেক কাপড় বিক্রির সমাহার, এটা বিভিন্ন জায়গায় দেখা যায় শ্রীলঙ্কা।